ইরান সংকট নিরসনে পাকিস্তানের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দুদফা বৈঠক হলেও এখনো কোনো সমঝোতা হয়নি। আলোচনা শুরু হলেও কিছু গুরুত্বপূর্ণ শর্তে একমত হতে পারছে না দুই পক্ষ। কিন্তু কি সেই শর্তগুলো? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে দেশটির উপর বিভিন্ন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। তবে তেহরান এ শর্ত মানতে রাজি নয়। তাদের বক্তব্য, কোনো সীমাবদ্ধতা থাকলে তা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, স্থায়ীভাবে নয়। ইরানের ইউরেনিয়াম মজুত নিয়েও রয়েছে বিরোধ। বর্তমানে ইরানের কাছে প্রায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান এই মজুত পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়া হোক, তবে ইরান এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংঘাতের সময় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরে এটি খুলে দেওয়া হলেও চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর অবরোধ বজায় রাখে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের বন্দর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসেবে ইরান তাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা প্রায় $20 বিলিয়ন ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হওয়া ক্ষতির জন্য প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। শারমিন স্বপ্না, একাত্তর।